চাঁদ পৃথিবীর মাঝে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলেও সৌরজগতের মাঝে চাঁদ হল পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদকে নিয়ে অসংখ্য গবেষক এবং বিজ্ঞানীরা তাদের নিজেদের মতো করে মতামত দিয়েছেন। বিশেষ করে চাঁদকে একটি গ্রহ হিসেবে দেখানো হতো পিথাগোরাসের সময়। অন্যদিকে অ্যারিস্টটলের মতে চাঁদ হল একটি মসৃণ গোলক। গ্যালিলিও তাদের এই তত্ত্বগুলোকে যেন প্রসারিত করে তার নিজের একটা মতামত দেন। 1609 সালে তিনি যখন তার দূরবীক্ষণ দিয়ে চাঁদের দিকে ধরেছিলেন, তখন তিনি আবিষ্কার করলেন যে চাঁদের ওপরের অংশ মসৃণ নয়, বরং তা ক্ষুদ্র কালো রেখা, উপত্যকা এবং পর্বতের মাধ্যমে গঠিত। এটি মূলত পৃথিবীর মতো একটি কঠিন গলিত পদার্থ, যা পরবর্তীতে এই রূপ নিয়েছে। কিভাবে চাঁদের সৃষ্টি হলো সেই কথা বলতে গিয়ে প্রথমেই এই সম্পর্কিত একটি তত্ত্ব, যেটি মূলত জায়ান্ট ইম্প্যাক্ট তত্ত্ব হিসেবেই সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটার কথা বলতে হয়। আনুমানিকভাবে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন সৌরজগৎ গঠন শুরু হচ্ছে, সেই সাথে পৃথিবীর একটা বিরাট অংশ পাথর এবং লাভা দিয়ে পরিপূর্ণ ছিল। ঠিক সে সময় পৃথিবীতে কোনো বড় আকারের চাঁদ ছিল না। ঠিক সে সময় থিইয়া নামে একটা আদিম প্রোটোপ্ল্যানেট ছিল। সেটা যখন পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়, তখন সেটা পৃথিবী থেকে একটা অংশ বিচ্যুত হয়ে ছিটকে পড়ে। মূলত মহাশূন্যে ছিটকে পড়া অংশ হারিয়ে গেলেও সেখানে যে আরও কিছু অংশ ছিল, সেই অংশগুলো একত্রিত হয়ে যায় এবং সেখান থেকে এই চাঁদের উৎপত্তি হয়। আবার অনেকেই এই ধারণাটিকে প্রভাবিত করে একটু অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে থিইয়ার সাথে যখন আরেকটি গ্রহের সংঘর্ষ হয়েছিল, তখন তাদের মাঝে এই সংঘর্ষটা এতটাই ব্যাপক এবং প্রসারিত হয়েছিল যে সেই দুটি গ্রহ মিশ্রিত হয়ে যায় এবং সেখান থেকে তারা দুটি সম আয়তনের গ্রহতে রূপান্তরিত হয়। কিন্তু কিছু সময় পরে তারা আবারও সংঘর্ষে লিপ্ত হয়। তারপর সেখান থেকে আস্তে আস্তে প্রথমে বড় গ্রহ পৃথিবীর সৃষ্টি হয়। মূলত পৃথিবীর সৃষ্টি হওয়ার পর তার চারপাশে ডিস্ক তৈরি হতে থাকে। সেই ডিস্কগুলোই পরবর্তীতে চাঁদে পরিণত হয়ে থাকে। ধারণা করা হয় প্রায় 450 কোটি বছর আগে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল। বলা যায় থিইয়া যদি অন্য গ্রহের সাথে সংঘর্ষ না করত, তাহলে হয়তো এই চাঁদটাই সৃষ্টি হতো না। পরবর্তীতে অবশ্য জর্জ ডারউইন সর্বপ্রথম ফিশন তত্ত্বের সূচনা করেছিলেন। তিনিও আগের তত্ত্বগুলোকে যুক্তিযুক্ত হিসেবেই মেনে নেন, কিন্তু পরিবৃদ্ধি তত্ত্বের মাঝে এই নিয়ে অনেক বিতর্ক দেখা যায়। সেখানে বলা হয় পৃথিবী এবং চন্দ্র সৌরজগতের আদিম পরিবৃদ্ধির চাকতিতে একই সাথে একই সময়ে গঠিত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অনেক বিশ্লেষকরাই এই পরিবৃদ্ধি তত্ত্বের ধারণাকে অসম্পূর্ণ বলে আখ্যায়িত করেন, কারণ এই তত্ত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী কৌণিক ভর বেগের ব্যাখ্যা দিয়ে তাদের তত্ত্বের সত্যতা বা নির্ভুলতা প্রকাশ করতে পারেনি। 2011 সালে আবার এর একটি তত্ত্বে বলা হয় যে 4.5 বিলিয়ন বছর পূর্বে দ্বিতীয় একটা চাঁদের অস্তিত্ব ছিল, কিন্তু তার সাথে বর্তমান চাঁদের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে বর্তমান চাঁদটি যেন তার গঠনকে আরও প্রসারিত করে। আবার কেউ কেউ বলে থাকেন পৃথিবীর চাঁদ নাকি শুক্র গ্রহ থেকে এসেছে। একটা মজার বিষয় হলো চাঁদের অক্সিজেন আইসোপটিক অনুপাত একেবারে পৃথিবীর মতোই। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হল প্রায় 2,38,855 মাইল। চাঁদের ব্যাস হল 2,159 মাইল, যা পৃথিবীর ব্যাসের 4 ভাগের 1 ভাগের সামান্য একটু বেশি বলা যায়। চাঁদ পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড সময় নিয়ে থাকে, যার ফলে পৃথিবী থেকে চাঁদের একটা পৃষ্ঠই দেখা যায়, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের প্রায় 59 ভাগ দেখা যায়। সূর্য এবং পৃথিবীর যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথের সাথে সমন্বয় রেখে চাঁদ এবং পৃথিবীর কক্ষপথ প্রায় 5 ডিগ্রি হেলে থাকে। এর কারণেই রাতের বেলাতেও সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদের মাধ্যমে পৃথিবীতে আসে। তাই বলা হয় চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্য থেকে আলো ধার নিয়ে সে তার সৌন্দর্য বিকশিত করে। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন।